সরকারি অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায়। পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলেও উঠল অভিযোগ। এলাকার বেশ কিছু যুবক গোপনে এই গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ। যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের। পাশের জমির মালিকের দাবি কেটে ফেলা এই গাছগুলি তাদের কোনো রকমের নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে বেশ কিছু যুবক বলেই অভিযোগ। এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদত আছে। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি গাছ কাটা বন্ধ করার সাথে কেটে ফেলা গাছের অংশ ভূতনি থানা পুলিশ হেফাজতে নিয়েছে। পশ্চিম নারায়ণপুর এলাকায় অবস্থিত একটি বিশাল আকারের মাঠ। এই মাঠের সীমানা বরাবর ইউক্যালিপটাস সহ একাধিক আমের গাছ রয়েছে। বিশাল আকারের প্রাচীন এই গাছগুলি হঠাৎই কেটে ফেলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এই মাঠের সীমানা বরাবর বদ্রী মণ্ডল, হরিপদ মণ্ডলদের জায়গা রয়েছে। তাদের দাবি এই গাছগুলি তাদের জায়গাতেই লাগানো ছিল। সময়ের সাথে গাছগুলি বিশাল আকার নেওয়ায় কিছুটা অংশ সরকারি জায়গার দিকে চলে গেছে। ফলে এই গাছগুলি এলাকার বেশ কিছু যুবক নিজেদের করে নেওয়ার চেষ্টা করতে থাকে। তাই বারংবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে সমাধানের চেষ্টাও করা হয়েছে, কিন্তু কোনো নির্দেশ ছাড়াই হঠাৎ করে এলাকারই যুবক শ্রবণ মণ্ডল, ফুলকুমার মণ্ডল, কানাই মণ্ডল সহ বেশ কয়েকজন মিলে গাছগুলি কেটে ফেলেছে। থানার এক শ্রেণী পুলিশ কর্মীরা এই গাছ কাটার পেছনে মদত দিয়েছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই দাবি তুলছে পাশের জমির মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সহ গ্রামবাসীদের দাবি এই সমস্ত গাছ সরকারি জায়গাতেই রয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে গাছ কেটে দেওয়ার অভিযোগ সেই সমস্ত যুবকেরা জানিয়েছেন সরকারি জায়গায় এই গাছগুলি রয়েছে। তাই গ্রামবাসীদের ও এলাকার একটি ক্লাবের সদস্যরা মিলে গাছগুলি কাটিয়েছে। পুলিশ আধিকারিকদের সাথে আগেই কথা হয়ে গিয়েছিল, যদিও তারা যে কোনো রকম সরকারি নির্দেশ ছাড়াই সরকারি জায়গা থেকে এই গাছগুলি কেটেছেন তা স্বীকার করে নিয়েছেন। মাঠের সার্বিক উন্নতি ও সীমানা জুড়ে আরও গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এই প্রাচীন গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই যুবকদের। পুলিশ কেটে ফেলা গাছের গুড়ি সহ বিভিন্ন অংশ নিজেদের হেফাজতে নেয়। তবে এই গাছ কাটার পেছনে ভূতনি থানার পুলিশ যে মদত দিয়েছে অভিযোগ তুলেছে পাশের জমির মালিক। আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না, আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি। আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাপ হবে, মাপ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি, মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা। কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার? হ্যাঁ, অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে। আচ্ছা, অনুমতি লাগে গাছ কাটানোর জন্য তো একটা অনুমতির দরকার। কোথায় অনুমতি? কেউ কি দিয়েছে অনুমতি? না, অনুমতি আমরা ওটা করে নিই। আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছেন? আজকে থেকে পারমিশনটা করার জন্য আমরা দিয়েছি, কাগজটা জমা দিয়েছি। এটা কাগজ আছে। জায়গাটা কার? জায়গাটা হলো সরকারি মাঠে এসে সমাজের জায়গাটা। তো এই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোরপূর্বক। না না, আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে, যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা, মাপ করে পিলারও দেওয়া আছে ওখানে। সরকারি জায়গায় যখন গাছ, তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার? সমাজবাসী পুরো মিলে এই কাজটা করছে। এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে, ওটা মানে পুরো সমাজ বসেই তো করেছিল, সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে গাছে। ক্লাব বলছেন, এটা কোন ক্লাব? জাতীয় বিপ্লবী সংঘ ক্লাব। সব মিলে সিদ্ধান্ত হয়েছে গাছ, সমাজ ক্লাব সবাই মিলে সিদ্ধান্ত করেছে। কি করবেন এই গাছ কাটার পর? গাছ কেটিয়ে আমরা মাঠটাকে পরিষ্কার করব পুরোটা। আর কিছু কিছু মাঠ আছে যারা মানে দখল করে রেখেছে, আমরা ওই জায়গাটা পরিষ্কার করতে চাইছি আর গাছ লাগাতে চাইছি সম্পূর্ণ মাঠের মধ্যে। এই যে গাছ যে কাটছেন, এই গাছের গুড়িগুলো যাবে কোথায়? গাছের গুড়ি মানে গাছ নিয়েছে, পাইকার নিয়ে নিয়েছে গাছ, ওই টাকা বিক্রিও করে দিয়েছেন? বিক্রি করে নিয়ে এখন আমরা বিক্রি করে আমরা কাটিয়ে এখন আমরা রেখে আছি। গাছটা তাহলে যাবে কোথায়? গাছটা আমরা রেখে আছি, ট্রাক্টরে লোড করে নিয়ে যাচ্ছেন কোথায়? মানে স্টোরে রাখা আছে গাছগুলো সম্পূর্ণ, ওখানে রাখা হবে? হ্যাঁ, রাখা হবে। তারপরে আমরা গাছ এনেছি মাঠে লাগাবার জন্য, অনেক গাছ এনেছি। এই যে সরকারি গাছ কাটছেন, সরকারি কোনো নির্দেশিকা আছে? যেহেতু বলছেন সরকারি জায়গায় গাছ, তাহলে সরকারি জায়গার গাছ তো আপনারা কাটতে পারেন না। এই গ্রামবাসী মিলে মনে করলে কেটে দিলেন না? সমাজ যেটা কটা গাছ কেটেছেন আপনারা? ওই 5-6টা গাছ আছে। কি কি গাছ ছিল? এই তোমার কিউক্লেক্টর আছে আর আম আছে।